আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এখান থেকে দেখতে পারবেন আমার এখানে কিন্তু লেফট রাইটের যে অপশনটি রয়েছে এটা কিভাবে আমি ঠিক করব বা কিভাবে আপনারা করবেন সেটাই আমি আপনাদের দেখাবো। যদি আপনাদের এরকম কোনো সমস্যা থাকে তাহলে কিভাবে ঠিক করবেন, হয়তো আপনাদের সাইড বাটন রয়েছে বা সেটা আপনার লেফট রাইট করতে চান, তাহলে এটা আপনাদের করতে হলে পরে সবার প্রথমে আপনার মোবাইলটিকে ওপেন করতে হবে। ওপেন করার পর আপনাদের মোবাইলের যে সেটিংসের অ্যাপটি রয়েছে ওই সেটিংসের অ্যাপটিকে এখান থেকে ওপেন করে নিতে হবে। আর মোবাইলের সেটিংসের অ্যাপটিকে ওপেন করে নিচ্ছে, আপনারা ওপেন করে নেবেন। করার পরে একটু উপরে দিয়ে তুলবেন, তোলার পরে এখানে একটা অপশন পেয়ে যাবেন। এখানে দেখতে পারবেন এই সিস্টেমের কাছে এই অপশনে ক্লিক করতে হবে, সিস্টেম সেটিংস। এবার এখানে পেয়ে যাবেন কি সিস্টেম ন্যাভিগেশন। এবার এই সেটিংসটি যদি আপনার না থাকে তাহলে কি করবেন, ব্যাক আসবেন। আসার পর এখানে দেখতে পারবেন একটি সেটিংস কিন্তু আপনাদের থাকবে। সেটা কি সেটিংস সেটাও আমি আপনাদের এখানে দেখাচ্ছি। তার জন্য আপনাদের এখানে উপরে দিয়ে কি করতে হবে, সার্চ করতে হবে। সার্চ বারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কি সার্চ করতে হবে, এখানে ন্যাভিগেশন। এখানে আমি কি করব, ন্যাভিগেশন বার বলে সার্চ করতে হবে, সিস্টেম ন্যাভিগেশন চলে আসবে। এটা আপনারা লিখবেন। আর এখান থেকে যদি চলে আসে ভালো কথা, না হলে পরে এখানে আপনারা চলে যাবেন সিস্টেমের কাছে। সিস্টেমের কাছে পেয়ে যাবেন কি এখানে সিস্টেম ন্যাভিগেশন, এই অপশনে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর কি বলেছে, 3D বটম ন্যাভিগেশন বা আপনাদের এখানে গেস্টার ন্যাভিগেশন, এটাতে যদি সিলেক্ট করেন তাহলে আপনাদের কি হবে, এখান থেকে দেখতে পারবেন এই সাইডের ব্যাগ যেটা সেটা কিন্তু আপনাদের হবে। যেহেতু আমি 3D বাটনই থাকবে, আপনার যেটা থাকবে লেফট রাইটের ওই কম্বিনেশনটি রাখবো। তার জন্য কি করবো, একটু উপরে দিয়ে তুলবো। এখান থেকে দেখতে পারবেন আমার এই বাটনগুলি কিন্তু এরকম দেখাচ্ছে। এবার এই বাটনটি যদি আমি ঠিক করতে চাই তাহলে কি করবো, এই দ্বিতীয়টিকে সিলেক্ট করবো, তাহলে এরকম থাকবে। এবার এখান থেকে দেখতে পারবেন আইকন স্টাইল, এটা যদি আপনাদের এরকম না রাখতে চান তাহলে এরকম করতে পারেন, এটাও করতে পারেন। এবার এখান থেকে কিন্তু আপনার এরকম হবে, এটাও কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। কিভাবে করতে হয় সেটা দেখালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, আর এই চ্যানেলটি নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটি আমি এখানে শেষ করছি।